সাথে করে এনেছি, নে এই মন তোর হাসির ছল, তোর চুলের দল আমাকে কেড়ে নেয়। তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল, মানি তাও পারি না। তো গাইস আমরা এখন ফাইনালি জ্যোতিজির রেস্টুরেন্টের সামনে। কি এটা? प्यारी समझ गई। তাহলে একটু পর পর হলে সবাই লাইনে দাঁড়াতে পারবে। দাদা তোমার চলে এসেছি ইতিমধ্যে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে পোলাওয়ের। এদিকে ট্রেন ঢুকছে, একটু সাইড করে যান, না হলে আগের দিন গার্ডে খুব প্রবলেম করেছে, নাহলে এক্ষুনি দোকান বন্ধ করে দিয়ে চলে যাবে। কিন্তু দুটো পোলাও দেবে, একটা মাটন দেবে, একটা যখন দেওয়া হয় জিজ্ঞেস করো। এক পিস 80 টাকা পোলাও বাসায়। ওটা প্ল্যাটারটা এখানে জোটা হ্যাঁ হ্যাঁ দেবো। মানে 4 দিচ্ছি। আচ্ছা আমি জিজ্ঞেস করছি, যখন দেবো আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ কোথায় আছিস? বেসিক্যালি তোমরা দেখতেই পেলে যে জ্যোতিদির দোকানে কতটা ভিড়, আর এখন যা রোদ ওখানটা দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই একটু ভাবলাম ঘুরে আসি। আর দেখতে পাচ্ছি ওপরে মানে স্টেশনটা ফার্স্ট টাইম এলাম তো, খুব ভিড় একটা স্টেশন। তখন তো ভাগা পড়বো। ভিড় একই রকমের আছে, একই রকমের ভিড়। দুজন গেলে আরো যেন দুজন চলে আসছে। দিদি এখন চিকেন কত কিলোর মতো বানাচ্ছ? চিকেন আজকে টোটাল চিকেন আছে 16 কিলো। 16 কিলো। মানে সরি চিকেন আছে 15 কিলো আর মাটন। মাটন কত কেজি করছো? মাটন এখন অল্প করেই করছি 1 কিলো। আচ্ছা, মানে আস্তে আস্তে বাড়বে তাই তো? মাটনটা চালু করতাম না, কিন্তু কোনো একটা কারণে করতে হলো, ওই জন্য অল্পই রাখছি, কেননা দোকান মানে একটা ঘরের ইয়ে না হলে আমি কোনো কিছুই চালু করছিলাম। আচ্ছা, অনেকেই চাইছে তাই তো মাটন। হ্যাঁ হ্যাঁ দিদি এখন আছে মটন? না মটন হবে না, আগে যারা আছে হয়ে গেছে। এর মধ্যে আমাকে আর দুটো পোলাও দিল। পোলাও একবারে বললাম তো, এবার যারা খাবে তাদের একবারে বললাম তো, দুটো পোলাও দুটো। তো গাইস এই গরমে এখন তো মানে ওখানটায় এতটা ভিড়, তো ওই জন্য দেখতে পাচ্ছ আমি একটা নিলাম স্টিং, ও একটা নিয়েছে। সেটা এখন খেয়ে নাকি এনার্জি বেড়ে যায়, তো দেখি এনার্জি বাড়ে কিনা। বাড়বে? তো ও বলছে বাড়বে, তো চলো দেখি। তো তুই শুরু কর। আহা कैसा? যেমন হয় তেমন। কোনদিন খাইনি। না আমি এখন বিটেক করছি, আমি কি জেলি জেলি খেতে মোটামুটি ঠিকই আছে। তো চলো এখন খেয়ে নি, দেখা হচ্ছে কার সাথে? বৌদির সাথে। এই বৌদির নাম কি জানি না, বৌদির নাম ভুলে গেছি, গিয়ে জিজ্ঞাসা করছি রাখো।
এর উপরে কি মাটনটা দিয়ে দেওয়া হবে না আলাদা করে? না না আলাদা। প্যাকেটে, তাই তো? হ্যালো ফ্রাইড রাইস চিলি তুললাম। এগুলো আবার একটু অনেকটা হয় বলে একটু লেগে যাচ্ছে। লেগে থাকছে না, পুরো গরমটা নিয়েই চলে আসা হয়। এটা তো একটু ঠান্ডা করে ছাড়ালে ছেড়ে যায়, ওই জন্য এখানে এসে এরকম পুরো গরম হাত দিয়ে বুঝতে পারবে হাত দিয়ে। ওই ফ্রাইড রাইস চিলি চিকেন একটা দাও। খেতে পারবে না, বসার জায়গা নেই। পোলাও দিয়ে আর কি দিয়ে? কি করা যায় যেটা সবাই পাঁচজন নিতে পারবে বা হাতে করেও খেতে পারবে। একটু দাঁড়াতে হবে কটা? একটু দাঁড়াতে হবে একটু দাঁড়াতে হবে কিন্তু আমার দিবি মনে হয়। পোলাও জন্য দাঁড়াতে ওই ফ্রাইড ভাই ফ্রাইড রাইস চিকেন দেবো তো? যা ইচ্ছা দাও, চিকেন দাও। ফ্রাইড রাইস আর শুধু ওরা কতটা পরিমাণ আনতে আগে? আগে 1 কিলো মতো ফার্স্ট শুরু হয়েছিল 500, তারপরে 1 কিলো, তারপরে 1 কিলো গেল, তারপরে হালে তোমাদের সব ফুড ব্লগারদের জন্য এতটা সাকসেস করতে ফুটবলারদের অবদান আছে, তাই তো? অবশ্যই আছে, নাহলে এপ্রিল মাসের মধ্যে এরকম একটা হালকা স্টেশন থেকে দূর দূরান্ত থেকে মানুষ ফোনও করতো না। ওই ফ্রাইড রাইস দিয়ে হান্ডি চিকেন দাও। এবার হবে দুটো দুটো কি? ওই পোলাও পোলাও রান্না চিকেন। আমাকে একটা মাটন আর একটা ইয়ে দিন। হ্যাঁ একটু দাঁড়াও। মাটন 1 পিস হবে, হ্যাঁ ঠিক আছে শেষ মাটন হ্যাঁ ওই দাদার দাদা একটা তো নাও কি করবো একটা না। ওই হান্ডি চিকেন দিয়ে একটা ফ্রাইড রাইস দিও। খাবে? হ্যাঁ মাটন তুলেছো একটা? তোলো। খালি চিলি চিকেন তোলো মা। এই তো হয়ে গেছে দিয়ে ফ্রাইড রাইসে হ্যাঁ দুটো কার আছে। আর চিকেন কি শেষ হয়েছে না দুটো আছে ধরা। চিলি চিকেন না তো চিলি চিকেনও আছে হান্ডি চিকেনও আছে। তাই বল নালে কিন্তু আর ভাই না। পেটে পাঁচটা দাও। আচ্ছা আমি করছি। টাকা পয়সা ফ্রাইড রাইস চিকেনের পার্সেল হবে দুটো ফ্রাইড রাইস চিলি চিকেন হ্যাঁ একটু দাঁড়াতে হবে। দাঁড়াচ্ছি দিয়ে চিলি চিকেন দুটো তো? ও মা 5টা তোলো। 5টা না 6টা 5 তোলো। টাকা খুচরো নেই 6টা তোলো। মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ওই দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসটা দিচ্ছে। অফিস আমি তো জানি না 3 পিস করে একটা প্যাকেট। এর মধ্যে চিলি চিকেন রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ ও মা 6টা তোলো 6টা তোলো। দাদা কাটার বড় বড় কাটা। 6টা তোলো মা। এই দিদির আছে দুটো। কি লাগবে তোমার? এটা কি এটা চিলি চিলি চিকেন হবে? না আমি হান্ডি চিকেন তাহলে দাঁড়াও একটু। একটু দাঁড়া আমার তোমার চালাক তারপরে একটা তো? হ্যাঁ না তুমি খাবে না নিয়ে যাবে? তুমিও তো নিয়ে যাবে আর তুমিও নিয়ে যাবে। ছোট বলে আমি গাছ ধোয়াতে ধোয়াতে। ও কত এটা? 65 60 এটা। আচ্ছা অনলাইন করে দিচ্ছে। রাইস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন। তো চলো খাওয়া যাক দেখি কেমন খেতে। অল্প চিকেন নিয়ে নিই দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস। তো চলো ফার্স্ট বাইট দেওয়া যাক। Guys, সেই খেতে এই জন্য এখানে আদা দিই। ভাই দুটো ইনভাইটেড লোক চলে এসেছে এখানে। ইনভাইট করা হয়েছে ওদেরকে। বন্ধু বন্ধু সামলে ঠিক কর না, আমি দেখে নিচ্ছি এদেরকে। দেখে নিচ্ছে তা দেখে নে, ওদের দেখে নিচ্ছি আমি। উৎপাত করবি না। ভালো করে দেখে নিচ্ছি। বেশ ভালো খেতে। ফ্রাইড রাইসের সাথে হান্ডি চিকেন। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি তোমাদের সাথে। আমরা বলছে আজকে বাচ্চার বিরিয়ানি যাবে, তো বাচ্চার বিরিয়ানি এদিকে আছে তো যাবো। উপরে আছে যাই হোক।
গাইস ফাইনালি খেলাম, এই যে মুছতে ভুলে গেছি, তো খেলাম, তা ভালোই লাগলো। আর পোলাওটা আমার অতটা লাগেনি, নিইনি ওই জন্য, সেটা একটা মানে ব্যাপার আছে আর কি, মানে একটু কম সিদ্ধ হয়েছে হয়তো, ওই জন্য নিইনি ওটা। আর ফ্রাইড রাইসটা নিয়েছি, ফ্রাইড রাইসটা খেয়ে বেশ ভালোই লাগলো আমার। আর ছোটুকে অল্প দিয়েছিলাম, ও খাইনি, এখন বাচ্চার বিরিয়ানি খাবে মানে স্টেশনে ওখানটায়। তো আজকে ভিডিওটা এতটা রাখছি, তোমরা যা যা খেতে চাও অবশ্যই বনগাঁ লোকাল ধরে চলে এসো এই হাবড়ায়, এখানে দেখবে 3 নম্বর ওভারব্রিজে, ঠিক এইখানটায় দোকানটা। তো তোমরা আসো, খাও, বেশ ভালো, অনেক ভিড় হয় এখানে। তো চলো আজকে ভিডিওটা এতটা রাখছি, পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থাকো, বাই।